প্রায় সময়ই তার আবদার থাকে এই জিনিসটা খাওয়ার। আমার সচরাচর দেখা যায় যে আপনাদের ভাইয়ার আবদারেই বেশিরভাগ সময় রান্নাবান্নাগুলো করা হয়। কারণ ২ জন মানুষই বাসায় থাকি। হয় আমার মন মতো কিছু রান্না হয়, না হয় সে যদি কিছু স্পেশাল আবদার করে সেটাই করি। তো আজকে আসলে হঠাৎ করে তার খেতে মন চেয়েছে এই বেকড পাস্তা। তো আসলে ঘরে সেরকম কিছু ছিল না এই বেকড পাস্তা করার জন্য। তো ভাবলাম যে আজকে যেহেতু বাসায় আছি আর এত সুন্দর একটা মানে বিকেল বেলা ছিল, বিকেল থেকে সন্ধ্যের যে টাইমটা সেটা। তো ভাবলাম যে দুজনে মিলে একটু বাইরে ঘুরে আসি আর সেই সাথে কিছু টুকটাক বাজার করে নিয়ে আসি, যেগুলো আনলে এরপর হচ্ছে বেকড পাস্তাটা করে খাওয়া যাবে। তো ওইজন্যই ২ জন মিলে একটু বের হয়ে পড়েছিলাম। ওয়েদার সুন্দর দেখলেও কিন্তু মোটামুটি একটু ঠান্ডা আছে। এখানকার ওয়েদারটাই আসলে এরকম, কখন যে ঠান্ডা আর কখন গরম সেটা বোঝার কোনো উপায় নেই। তো এই যে বাসায় চলে এসেছি, বাসায় চলে এসে আমি এখানে আগে পাস্তাগুলো সেদ্ধ করতে দিয়েছি। আর এখানে কিছু জিনিস নিয়ে আসছি, কারণ আমরা গিয়েছি সন্ধ্যার পর, তো তখন আর ভালো মাশরুম পাইনি। এরকম মাশরুমগুলোই ছিল। এই মাশরুমটা দিয়ে আমার কাছে পাস্তা, নুডলস বা চাউমিনে খেতে অনেক ভালো লাগে। তো মাশরুমগুলো কেটে নিয়েছি আর সেই সাথে আমি এখানে কিছু ক্যাপসিকাম দিব। আজকে খুব সুন্দর সুন্দর কিছু ক্যাপসিকাম পেয়েছি। অরেঞ্জ কালারের ক্যাপসিকামটা একদমই একটা কিউট ক্যাপসিকাম ছিল, তো আমার কাছে ভালো লাগে এরকম। আর সেই সাথে আমি হচ্ছে যে চিকেন দিয়ে রান্না করব, তো চিকেন তারপর ক্যাপসিকাম, মাশরুম এগুলো দিয়েই বেসিক্যালি এটা রান্নাটা হবে। তো এখানে আমি চিকেনগুলোকেও এই যে এরকম স্লাইস করে কেটে নিচ্ছিলাম। তো এখন চলে আসছি মূল রান্নায়। এখানে হচ্ছে যেহেতু আমি বেকড করব, তো যে কারণে পাস্তাগুলো সেদ্ধ করে আলাদা রেখেছি। আর চিকেনগুলোকে আর হচ্ছে যেগুলো আছে সেগুলোকে আগে একটু কিছু জিনিসপত্র দিয়ে রান্নাবান্না করে নিচ্ছি। তো এখানে আমি হচ্ছে তেলের মধ্যে চিকেন দিয়েছি। এখানে চাইলে আপনার বাটার দিয়েও করতে পারবেন, যদি ইচ্ছে হয়। বাটার দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো চিকেনের মধ্যে আমি হচ্ছে ব্ল্যাক পেপার পাউডার দিয়েছি। এরপর হচ্ছে সয়া সস দিয়ে দিচ্ছি। এখানে আমি ডার্ক সয়া সসটা ব্যবহার করেছি। তো ডার্ক সয়া সসটা দিলে পরিমাণে একটু কম দিলেই হয়, আর লাইটটা দিলে একটু বেশি দিতে হবে। তো এরপরেও আমি আরও কিছুটা লবণ দিয়েছি, যদিও ডার্ক সয়া সসে লবণ থাকে, কিন্তু তারপরেও আমার মনে হলো যে না আর একটু দেই, যেহেতু চিকেন। আর চিকেনের ব্রেস্ট পিসগুলোতে একটু মানে সল্টের পরিমাণটা একটু বেশি লাগে। তো এখন আমি এগুলোকে খুব ভালোভাবে একটু সতেক মতো করে নিয়েছি। আর এই চিকেনগুলো সেদ্ধ হতেও খুব বেশি একটা সময় লাগে না। এরপরে যে কেটে রাখা যে মাশরুমগুলো ছিল সেই মাশরুমগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে একে একে দিব, আর মাশরুমগুলো হচ্ছে একটু পানি ছাড়বে, যে কারণে আমি একদম হাই হিটে রেখেছি। হাই হিটেই নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব, না হয় কিন্তু পানি ছেড়ে মাশরুমগুলো একদম বেশি নরম হয়ে যাবে। যেহেতু এগুলোকে পরবর্তীতে আবার সবগুলো বেক করা হবে, তাই আমি হচ্ছে ওরকমভাবেই প্রসেসটা করতেছি, যাতে করে এগুলো এখনই একেবারে নরম না হয়ে যায়। তো মাশরুমগুলো হয়ে গিয়েছে, এখন এই পর্যায়ে আমি হচ্ছে ক্যাপসিকামগুলো দিয়ে দিব। আমার কাছে বরাবরই এই ক্যাপসিকামগুলো কালারফুলভাবে ইউজ করতে ভালো লাগে। আমি সবসময় দেখা যায় গ্রিনটার সাথে ইয়েলো কালার অথবা অরেঞ্জ কালার বা রেড কালার কিছু একটা মিক্স করে দিই, এতে করে দেখতেও সুন্দর লাগে আর খেতে তো ভালো লাগে, কারণ ক্যাপসিকাম আমার এমনিই অনেক পছন্দ। আমি দেখা যায় যে কাটার সময় নিয়েই খাওয়া শুরু করে দিই। আমার কাছে এত ভালো লাগে ক্যাপসিকামের ফ্লেভারটা এবং টেস্টটা। তো এরপর হচ্ছে মেইন কাজটা, যেটা হচ্ছে আমি একটা বড় বলে আপনারা দেখতে পাচ্ছেন যে সেদ্ধ করা পেনি পাস্তাগুলো সেগুলো নিয়ে নিয়েছি। আর এরপরে যে সব কিছু যে একসাথে ভেজেছি সেগুলোও কিন্তু সব এখানে দিয়ে দিতে হবে। বেক করার আগে এটাই হচ্ছে মেইন প্রসেসটা। এখানে সব কিছু একে একে দিয়ে খুব সুন্দর করে মিক্সারটা বানিয়ে নিতে হবে। এখানে আমি হচ্ছে সামান্য পরিমাণে একটা চাইনিজ স্পাইস ব্যবহার করেছি, যেখানে কিনা কয়েক রকমের আসলে স্পাইস থাকে। তো এটা একটা আমি রেডিমেড জার থেকে ব্যবহার করেছি, তো এটা চাইলে স্কিপ করা যাবে, কোনো সমস্যা নেই। এরপর আমি এখানে মায়োনিজ দিয়ে দিচ্ছি। এখানে আসলে পরেরগুলো সব কিছুই নিজের মন মতো করে, আপনি কতটুকু পরিমাণে মায়োনিজ খেতে চান, কতটুকু হচ্ছে টমেটো কেচাপ চান, তো এরকমভাবে আমি সব কিছু দিয়ে নিচ্ছিলাম। এরপর আমি হচ্ছে নান্দোসের একটা সস আছে সেইটাও ব্যবহার করেছি, এটা স্পাইসিটা ছিল। আর সেই সাথে ব্ল্যাক পেপার দিচ্ছি, আর দিচ্ছি হচ্ছে চিজ। এখানে আমি 4 রকমের গ্রেটেড চিজ নিয়েছি। এটা আমি একটা রেডিমেড প্যাকেট নিয়ে আসছি। এটা হচ্ছে এরকম 4 রকমের চিজ একই প্যাকেটে থাকে, কারণ একটা একটা করে আলাদা কিনতে গেলে মনে হয় যে ঝামেলা। আমি হচ্ছে এই পাস্তাটা করার সময় এটাই ব্যবহার করি, এতে করে ভালোই হয়। সব কিছু যেহেতু একই সাথে পাওয়া যায়। তো এরপর সব কিছু একসাথে করে খুব সুন্দর করে আমি মিক্স করে নিচ্ছি।
আর যেহেতু আমি হচ্ছে চিজটা পরেও বেক করার সময় ব্যবহার করব, আর এখন কিন্তু অনেক সময় দেখা যায় যে এক্ষেত্রে চিজটা না দিলেও হয়, কিন্তু তারপরেও যদি আপনি এভাবে চিজটা মিক্স করার সময় দেন, তাতে করে হবে কি যখন এটা বেক করার পর খাবেন, ভেতরে হচ্ছে খুব সুন্দর একটা টেক্সচার হবে, যেটা খেতেও ভালো লাগে, আর চিজের খুব সুন্দর একটা ফ্লেভার পুরো পাস্তা জুড়েই পাওয়া যায়। তো আমার মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে এই যে একটা এরকম বাটিতে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যেরকম বাটিতে আপনারা যেটা ওভেন প্রুফ থাকবে সেটাই ব্যবহার করতে পারেন। আর এরপর এই যে গ্রেটেড চিজগুলোকে আবার উপর থেকে খুব ভালো করে একদম ছড়িয়ে দিচ্ছি। এটা বেকড হওয়ার পর দেখতে এত সুন্দর হবে এবং খেতেও অনেক বেশি টেস্টি লাগে আমার কাছে। তো এরকম সবগুলোকে আমি খুব সুন্দর করে এরকম ছড়িয়ে দিয়ে রেডি করে নিচ্ছি। এই পাস্তাটা খেতে রেস্টুরেন্টে গেলে কিন্তু অনেক টাকা খরচ করতে হয়। আর আগে একটা সময় ছিল এটা আমার বেশ পছন্দের পাস্তা ছিল, যখন আমি কিনা রেস্টুরেন্ট থেকে কিনে খেতাম। তবে আমি যখন এটা বানানো শিখেছি তারপর থেকে আর আমি কখনোই রেস্টুরেন্টে গিয়ে ওভেন বেক পাস্তা খাইনি। আর সাধারণত বাংলাদেশে থাকতে এটা হতো। আমি হচ্ছে প্রায় মানে মাসের মধ্যে ২-৩ বার করে তো হতোই যে আমি রেস্টুরেন্টে গিয়ে বেকড পাস্তা খেতাম। এত বেশি পছন্দের ছিল এই পাস্তাটা আমার। তো এখন তো এখানে হচ্ছে সেরকম রেস্টুরেন্টও নাই, আর এখানের বেকড পাস্তাগুলো রেস্টুরেন্টেরগুলোর টেস্টও ভালো না। তো বাসায় একদম বাংলাদেশের যে পাস্তার মতো সেরকম করেই বেকড পাস্তাটা আমাদের টেস্ট অনুযায়ী আসলে বানানো হয়। আর এটা রেসিপিটা আমি বৃষ্টি আপুর কাছে শিখেছি। আপুর হাতেরটাও অনেক টেস্ট হয়। তো ওভাবে করেও আমি ট্রাই করি বানাতে। আর এই যে এটাকে আমি বেক করে নিয়েছি। এখন দেখেন দেখতে কত সুন্দর হয়েছে। এখন খাওয়ার পালা। আমি এই যে এরকম কাঁটা চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দেখছিলাম। খুব সুন্দর একটা আওয়াজ হয় বেক করার পর। যেহেতু উপরেরটা অনেক সুন্দর ক্রিস্পি থাকে। আর আমার কাছে না পাস্তার সবথেকে মজার হচ্ছে এইটা লাগে। বেকড পাস্তার এই উপরের ক্রিসপিনেসটা আমার অনেক বেশি পছন্দের। তো এই যে এটা কিন্তু অনেক গরম, তো আমি একটু তুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই তো এটাই ছিল আমাদের আজকের ডিনার।